সালামু আলাইকুম। ফাজাইল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে পড়া হচ্ছে 4। হযরত উবাইর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর তালিম। হযরত উবাইর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবী এবং প্রসিদ্ধ কারি ছিলেন। ইসলাম গ্রহণের পূর্ব হইতে তিনি লেখাপড়া জানিতেন। আরব দেশে সাধারণভাবে লেখার প্রচলন ছিল না। ইসলামের পর ইহার প্রচলন হইয়াছে, কিন্তু তিনি পূর্ব হইতে লেখা জানিতেন, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে থাকিয়া ওহীও লিখিয়াছেন। কুরআন সমুদ্রে খুবই পারদর্শী ছিলেন। তিনি ওই সকল লোকদের মধ্যে ছিলেন যাহারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শে পূর্ণ কুরআন শরীফ করিয়াছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, উবাই ইবনে কাব আমার উম্মতের বড় কারি। তিনি তাহাজ্জুদ নামাজে ৮ রাত্রিতে কুরআন শরীফ খতম করার ইহতিমাম করিয়াছেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করিয়াছেন যে তোমাকে কুরআন শরীফ শুনাই। তিনি বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমার নাম লইয়া বলিয়াছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হ্যাঁ, তোমার নাম লইয়া বলিয়াছেন। এই কথা শুনিয়া আনন্দের আত্মৈশ্বর্যে কাঁদিতে থাকলেন। আমার আলোচনা আমার চাইতে উত্তম, যাহা ওই মহফিলে হইতেছে। জুনদুব ইবনে আব্দুল্লাহ বলেন, আমি যখন এলেম হাসিল করিবার উদ্দেশ্যে মদিনা তাইয়েবা উপস্থিত হইতাম, তখন মসজিদে নববীতে হাদিস শিক্ষা দানকারী অনেকেই ছিলেন এবং প্রত্যেক উস্তাদের নিকটই শাগরেদদের পৃথক পৃথক মজলিস ছিল। আমি সেসব মজলিস অতিক্রম করিয়া একটি মজলিসে পৌঁছিলাম। সেখানে একজন লোক মুসাফির বেশে কেবল 2টি কাপড় পরিহিত অবস্থায় বসিয়া হাদিস পড়িতেছিলেন। আমি লোকদেরকে জিজ্ঞাসা করিলাম, ইনি কোন বুজুর্গ? উত্তরে বলা হইল যে, মুসলমানদের সর্দার উবাই ইবনে কাব। আমি তাহার মজলিসে বসিয়া গেলাম। যখন তিনি হাদিসের সবক হইতে অবসর হইয়া ঘরে যাইতেছিলেন, আমিও তাহার পিছনে চলিলাম। সেখানে যাইয়া দেখিলাম তিনি পুরাতন ঘর, জীর্ণ শীর্ণ অবস্থা, অতি সাধারণ আসবাবপত্র এবং অত্যন্ত সাদাসিধা জীবন। হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরীক্ষার সংরূপ এরশাদ ফরমাইছেন যে, কুরআন শরীফে বরকত ও ফজিলতের দিক হইতে সবচেয়ে বড় আয়াত কোনটি? আমি বলিলাম, আল্লাহ ও তাহার রাসূলই ভালো জানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার প্রশ্ন করিলেন। আদবের প্রতি লক্ষ্য করিয়া পুনরায় একই উত্তর দিলাম। তৃতীয়বার যখন প্রশ্ন করিলেন, তখন বলিলাম, আয়াতুল কুরসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর শুনিয়া অত্যন্ত খুশি হইলেন এবং বলিলেন, আল্লাহ তাআলা তোমার জন্য তোমার এলেমকে মুবারক করুক। একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িতেছিলেন। নামাজে একটি আয়াত ছুটিয়া গেল। হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকমা দিলেন। নামাজ শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, কে বলিয়া দিয়াছে? হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, আমি বলিয়া দিয়াছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমিও ধারণা করিয়াছিলাম তুমি বলিতে থাকিবে। ফায়দা: হযরত উবাইর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেমের এই মশগুলি ও কুরআনের বিশেষ খেদমত থাকা সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত প্রত্যেক জিহাদে অংশগ্রহণ করিয়াছেন। হুজুরের কোনো জিহাদ এমন নাই যাহাতে তিনি শরীক হন নাই। 5. হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গুরুত্ব সহকারে ফিতনার ইলম অর্জন করা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবী ছিলেন। তাহার উপাধি ছিল সাহেবুস সির বা গোপন রহস্যবিদ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে মুনাফিকদের এবং বিভিন্ন ফিতনা সম্পর্কে জানাইয়া দিয়াছিলেন। বলা হয় যে, একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসিবে সব ধারাবাহিকভাবে বলিয়া দিয়াছিলেন। এমন কোন ফিতনা সম্পর্কে যাহাতে ৩০০ লোক শরীক হইবে বলিতে ছাড়েন নাই, বরং উক্ত ফিতনা অবস্থা ও উহার নেতৃত্ব দানকারীর নাম, তাহার পিতার নাম, গোত্রের নামসমূহ সবকিছু স্পষ্টভাবে বলিয়া দিয়াছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ভালো ও কল্যাণের বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা করিত, আর আমি জিজ্ঞাসা করিলাম অকল্যাণ ও অশুভ বিষয় সম্পর্কে, যাহাতে ইহা হইতে বাঁচিয়া থাকা যায়। একবার আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলুল্লাহ, বর্তমানে আমরা আপনার বরকতে যে কল্যাণ ও মঙ্গলের উপর রহিয়াছি, ইহার পরও কি কোনো মন্দ অবস্থা আসিবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হ্যাঁ, ইহার পর মন্দ অবস্থা আসিবে। আমি আরজ করিলাম, উক্ত মন্দের পর কি পুনরায় ভালো আসিবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হুযায়ফা, তুমি আল্লাহর কালাম পড়ো, ইহার মর্ম ও অর্থের ব্যাপারে গভীরভাবে চিন্তা করো এবং ইহার হুকুম আহকাম মানিয়া চলো। আমার মাথার যেহেতু ওই চিন্তা চাপাইয়া ছিল, কাজেই আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, উক্ত মন্দের পর কি ভালো অবস্থা আসিবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, পুনরায় ভালো আসিবে, কিন্তু অন্তর ওই রকম থাকিবে না যেমন পূর্বে ছিল। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই ভালো অবস্থার পর আরো কি মন্দ আসিবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হ্যাঁ, এমন লোক সৃষ্টি হইবে যাহারা মানুষকে গুমরাহ পথভ্রষ্ট করিবে এবং জাহান্নামের দিকে লইয়া যাইবে। আমি জিজ্ঞাসা করিলাম, সেই যুগে যদি আমি বাঁচিয়া থাকি তবে আমি কি করিব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি মুসলমানদের কোনো ঐক্যবদ্ধ জামাত থাকে এবং
তাহাদের কোনো বাদশা থাকে, তবে তাহার সহিত শরিক হইয়া যাইও, নইচে সমস্ত দল বর্জন করিয়া একা এক কোণে বসিয়া যাইও, অথবা কোনো বৃক্ষের গোড়ায় বসিয়া যাইও এবং মৃত্যু পর্যন্ত সেখানে বসিয়া থাকিও। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে মুনাফিকদের সম্বন্ধে সবকিছু বলিয়া দিয়াছিলেন, তাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার কাছে জিজ্ঞাসা করিতেন যে, আমার গভর্নরদের মধ্যে কোনো মুনাফিক নাই তো? একবার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, একবার একজন লোক মুনাফিক আছে, তবে আমি তাহার নাম বলিব না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিককে বরখাস্ত করিয়া দিলেন। সম্ভবত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আপন অন্তর্দৃষ্টি দ্বারা চিনিয়া থাকিবেন। কাহারও মৃত্যু হইলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ লইতেন যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজাতে শরীক আছেন কিনা। যদি শরীক হইতেন তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাহার জানাজার নামাজ পড়িতেন, নইচে তিনিও পড়িতেন না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় অত্যন্ত ভীত ও অস্থির হইয়া কাঁদিয়াছিলেন। লোকেরা উহার কারণ জিজ্ঞাসা করিলে বলিলেন, আমি দুনিয়া ছাড়িয়া যাইতেছি, এই জন্য কাঁদিতেছি না, বরং মৃত্যু আমার প্রিয় জিনিস। তবে আমি কাঁদিতেছি এই জন্য যে জানি না আল্লাহর অসন্তুষ্টি লইয়া দুনিয়া হইতে ছাড়িয়া যাইতেছি, নাকি তাহার সন্তুষ্টি লইয়া। অতঃপর তিনি বলিলেন, ইহা আমার দুনিয়ার জীবনের শেষ মুহূর্ত। হে আল্লাহ, তুমি জানো যে আমি তোমাকে ভালোবাসি, অতএব তোমার সহিত আমার সাক্ষাতের মধ্যে বরকত দান করুন। 6. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস মুখস্থ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত ও মর্যাদা সম্পন্ন সাহাবী। তাহার নিকট হইতে এত বেশি হাদিস বর্ণিত হইয়াছে যে অন্য কোন সাহাবী হইতে এত বেশি অধিক পরিমাণে হাদিস বর্ণিত হয় নাই। লোকেরা ইহাতে আশ্চর্যজনিত হইলেন যে তিনি 7ম হিজরীতে মুসলমান হইয়াছে আসেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করিয়াছে একাদশ হিজরীতে। প্রায় 4 বছরে এই স্বল্প সময়ের মধ্যে এত অধিক সংখ্যক হাদিস কিভাবে মুখস্থ হইয়াছে, ইহার কারণ স্বয়ং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। লোকেরা বলিয়া থাকে, আবু হুরায়রা অনেক বেশি হাদিস বর্ণনা করে। আমার মুহাজির ভাইয়েরা ব্যবসায়ী ছিলেন, তাহাদের হাটে বাজারে যাওয়া আসা করিতে হইত, আর আমার আনসারী ভাইরা ক্ষেত খামারে কাজ করিতেন। তাহারা ইহা লইয়া ব্যস্ত থাকিতেন। আর আবু হুরায়রা ছিল সুফফাবাসী মিসকিনদের মধ্য হইতে একজন মিসকিন, যে সর্বদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে যাহা কিছু খাবার ভাগ্যে জুটিত উহার উপর সন্তুষ্টি থাকিয়া পড়িয়া থাকিত। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত থাকিত, যখন তাহার উপস্থিত থাকিত না, এবং এমন বিষয় মুখস্থ করিয়া লইত যাহা তাহারা করিতে পারিত না। একবার আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে স্মরণ শক্তি ব্যাপারে অভিযোগ করিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাদর বিছাও। আমি চাদর বিছাইলাম। তিনি 2 হাতের উপর উহার মধ্যে কি যেন ইশারা করিলেন, অতঃপর বলিলেন, চাদরটি মেলাইয়া লও। আমি চাদরটি বুকের সহিত মিলাইয়া লইলাম। ইহার পর হইতে আমি আর কোনো জিনিস ভুলি না। বুখারী। ফায়দা: আসহাবে সুফফা ওই সমস্ত লোককে বলা হয় যাহারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানকার অধিবাসীর মতো ছিল। তাহাদের জীবিকার কোনো নির্দিষ্ট ব্যবস্থা ছিল না। তাহারা যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান ছিলেন। কোথাও হইতে কোনো হাদিস বা সদকা আসিলে উহা দ্বারাই অধিকাংশ সময় তাহাদের জীবিকা নির্বাহিত হইত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাদের মধ্যে একজন ছিলেন। কখনো কখনো কয়েক বেলা অনাহারে কাটিয়া যাইত, কখনো ক্ষুধার্ত কারণে পাগলের মতো অবস্থা হইয়া যাইত, যাহা 3 অধ্যায়ের 3 নং হাদিসে বর্ণিত হইয়াছে। কিন্তু এতদা সত্ত্বেও অধিক মাত্রায় হাদিস মুখস্থ করা তাহার কাজ ছিল, যাহার বদলতে আর সর্বাধিক হাদিস তাহার নিকট হইতে বর্ণিত বলিয়া বলা যায়। ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহি তালকিহ নামক কিতাবে উল্লেখ করিয়াছেন যে তাহার নিকট হইতে 5384টি হাদিস বর্ণিত হইয়াছে। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা সম্পর্কে একটি হাদিস বর্ণনা করিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি জানাজার নামাজ পড়িয়া আসিয়া যায় তাহার 1 কিরাত সওয়াব লাভ হয়, আর যে ব্যক্তি দাফন কার্যের শরীক হয় তাহার 2 কিরাত সওয়াব লাভ হয়, আর যে 1 কিরাত উহুদ পাহাড় হইতে বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিস সম্বন্ধে কিছুটা দ্বিধান্ত হইয়া বলিলেন, আবু হুরায়রা, আপনি একটু চিন্তা করিয়া বলুন। এই কথা শুনিয়া তিনি রাগান্বিত হইয়া গেলেন এবং সোজা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট যাইয়া আরজ করিলেন, আমি আপনাকে কসম দিয়া জিজ্ঞাসা করিতেছি, এই কিরাত সম্পর্কিত হাদিস কি আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে শুনিয়াছেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিলেন, হ্যাঁ শুনিয়াছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন লাগিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমাকে না বাগানে কোনো গাছ লাগাইতে হইতো, না বাজারে মাল বিক্রি করিতে হইতো। আমি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পড়িয়া থাকিতাম, আর শুধু এই কাজ ছিল যে কোনো হাদিস মুখস্থ করার জন্য মিলিয়া যায়
আর কোনো কিছু খাওয়ার জন্য মিলিয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, নিঃসন্দেহে আপনি আমাদের তুলনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে অধিক সময় উপস্থিত থাকিতেন আর আমাদের চাইতে অধিক হাদিস আপনার জানা আছে। আহমদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেন যে, আমি দৈনিক 12,000 বার ইস্তেগফার করি। তাহার কাছে একটি সুতা ছিল, ইহাতে 1000 গিঁট লাগানো ছিল। রাত্রে সুবহানাল্লাহ তাসবিহ দ্বারা এই সংখ্যা পূর্ণ করার পূর্ব পর্যন্ত ঘুমাইতেন না। তাজকিরাহ।